হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই হেরা গুহায় সরু পর্বতে ও বন্ধু সাপে সবল দিয়েছিল। হিজরতের রাত্রিতে জানেননি, গুহার মধ্যে যখন ঢুকলো, পুরো ঘটনা জানেন কিনা জানি না, পুরো ঘটনা জানেন। আবু বকরের পায়ে সবল মারলো রে, কিন্তু সাপটা কেন সবল মারলো এটা জানেন না। আমি এই জায়গাটা শুধু আপনাদের সামনে আজকে তুলে ধরবো, যেন আপনি আমি নবীর প্রতি দুর্বল হই। কারণ আল্লাহকে জীবনে আপনি ডাইরেক্টলি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পাঠাইছে আল্লাহ রাসূলের মাধ্যমে, আপনার আমার সব কিছু নিবে রাসূলের মাধ্যমে। কাল হাসরের ময়দানে আপনার আমার প্রাণের নবী আপনার আমার জন্য দোয়া করবে। সকল নবী তার দোয়া শেষ করে গেছে, কিন্তু আপনার আমার নবীর দোয়া এখনো শেষ হয়নি, তিনি জমা করে রেখে দিয়েছেন বন্ধু। কাল হাসরের দিন উম্মতের জন্য দোয়া করবে, ওই দোয়া কবুল করে করে গুনাহগার উম্মতকে আল্লাহ জান্নাতে পাঠাবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিই, আবু বকর যখন এই গুহার মধ্যে ঢুকে গেল গো, নবীজি আবু বকরের রান মোবারকের উপরে মাথা মোবারক রেখে বন্ধু একটু ঘুমিয়ে গেল। আবু বকর চাইয়া দেখলেন গুহার চারপাশে বন্ধু ছোট ছোট গর্ত দেখা যায়, সাপ পেঁচড়। গায়ের মধ্যে জামা ছিল রে, এই জামাটাকে তিনি ছিঁড়তে শুরু করলেন। টুকরো 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 করতে করতে সবগুলো গর্ত তিনি গায়ের জামা দিয়ে ফিল আপ করে দিলেন। কিন্তু বন্ধু আরো একটা গর্ত বাকি রয়ে গেছে, এটা কোনো কিছু দিয়ে ফিল আপ করা যায় না। আবু বকরের কাছে বন্ধু কোনো কিছু নেই। আজকে আপনার জীবনে যা কিছু অতি সহজে আমরা আপনি আমি পেয়ে যাই, ওই তৎকালীন সময়ে তো সহজে সবকিছু পাওয়া যাইত না। আর বন্ধু ইসলামের ঝান্ডাকে শক্ত করে উড্ডীন করার জন্য মক্কা ছেড়ে মদিনায় আল্লাহর হুকুমে আপনার আমার প্রাণের নবী রওনা দিলেন। কোনো কিছু নাই, কি দিয়ে গর্তটা ফিল আপ করবে? এবার ওই গর্তের মুখটার মধ্যে আবু বকরের পা দিয়ে বন্ধ গর্তের মুখটা বন্ধ করে দিল। বন্ধ করে দিতে দেরি রে, ওই সাপ আবু বকরের পায়ে সবল মেরে দিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকরের পায়ে যখন বন্ধু সবলটা মেরে দিল, এবার আবু বকরের শরীরটা ওই সাপের বিষে ও বন্ধু কালো হয়ে গেল। একটা পর্যায়ে কম্পন আরম্ভ হয়ে গেল। মনের অজান্তে একটা ফোঁটা চোখের পানি আমার নবীজির নূরানি চেহারা মুবারকের উপর পড়ল গো। পড়তে দেরি রে, নবীজির ঘুম ভেঙে গেল। এবার চাইয়া দেখে আবু বকরের শারীরিক অবস্থা তার একেবারে প্রতিকূলে। নবীজির পবিত্র জবান মোবারক থেকে বন্ধু থুতু মোবারক লাগাই দিল। ওই বিষের সাপ বন্ধু ধ্বংস হয়, ওই সাপের বিষ বন্ধু ধ্বংস হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে আমার প্রশ্ন বন্ধু, আপনাদেরও প্রশ্ন হতে পারে, একজন মুমিনের প্রশ্ন হতে পারে, যিনি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, যিনি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, যিনি রাহমাতাল লিল আলামিন, ওনাকে কি সাপ চিনল না? হযরত আলী তিনি বলতেছে, আমি একদিন মক্কা নগরীতে একা বাঁকা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আমি নবীজির সফর সঙ্গে হয়েছিলাম। আমি যখন হাঁটি রে, হাঁটার সময় আমি আলী নিচে এখানে শুনেছি গাছপালা তরুলতা এবং ওই পাথর পর্যন্ত নবীজিকে সালাম দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন উত্তপ্ত বন্ধু বালুকণার উপর দিয়ে হাঁটতো, মেঘমালা নবীজিকে ছায়া দিত। আমার নবীজি যেই দিকে যাইত, ওই আকাশের মেঘ খণ্ড নবীজিকে সেই দিকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে যেত। বন্ধু ওই নবীকে কি সাপে চিনল না? ও বন্ধু, সাপে ঠিকই চিনেছে। মজার খবর শোনেন বন্ধু, ওই সাপ আমার নবীর সঙ্গে কিছু বল মারার কারণ হলো, সাপটা যেদিন নবীজি ওই গুহার মধ্যে প্রবেশ করেছে, ওই দিন সাপটার এই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 1500 বছর। জোরে জোরে আল্লাহু আকবার। কত বছর?
এই গর্তের মধ্যে সাপ 1500 বছর পর্যন্ত অবস্থান করতেছে। কেন গো? শুধুমাত্র পানের নবীজির দিদারের আশায়। আবু বকরের পায়ে সবল দিল, তার মানে তিনি বুঝিয়ে দিয়েছে, হে আবু বকর, পা সরায়া নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণটা করে দেখবো রে আবু বকর। এই গর্তের মধ্যে আমি 1500 বছর ধরে অপেক্ষমান। এমন নবীর উম্মত যদি বন্ধু জাহান্নামে যায় রে, এত ভয়ঙ্কর জাহান্নাম, অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম। আমি যদি জাহান্নাম নিয়ে বন্ধু আলোচনা করি, একটা মানুষের চোখের পানি রাখতে পারবেন না, এত ভয়ঙ্কর, এত বিকট হবে সেই অবস্থা বন্ধু। আপনারা মনে করবেন না শুধু আগুন, না বন্ধু, একদিকে আগুনে পড়বা, চামড়াটা একবারে তোমার লেগে যাবে রে, আরেক দিকে তোমার কর্ম অনুযায়ী চামড়াটা একদিক দিয়ে ছিলা হবে, আরেক দিক দিয়ে জোড়া লাগবে, এমনি করে করে কন্টিনিউ বন্ধু চলতে থাকবে। আবার কাউকে বন্ধু পাথর মারা হবে, আবার কাউকে সৌদ নামক পাহাড়ের মধ্যে উঠতে দেওয়া হবে, ও বন্ধু, কাউকে আবার তিনাতুল খাবার দেওয়া হবে, আবার কাউকে জাক্কুম নামক খাবার দেওয়া হবে, আবার কাউকে উত্তপ্ত গরম। তিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। উনি অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে উৎসাহিত করে গেছেন। তিনি বলে দিয়েছেন, তিনি ওনার লেখা কিতাবের মধ্যে বন্ধু আমি সংগ্রহ করেছি, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণে নবী ছিলেন বন্ধু সবচেয়ে শ্রেষ্ঠ। এখন আমরা সেই নবীর উম্মত হয়ে যদি ব্যর্থতার দায় নিয়ে যেতে হয়, বাঁচার কোন উপায় আসেনি? বাঁচার উপায় নাই রে, বাঁচার উপায় নাই বন্ধু। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করলো, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আমরা কি সেই নবীর উম্মত হয়ে সফলতা অর্জন করতে পারি কি পারি না? কথা বলেন না বন্ধুরে আমার। আমি রাসূলের জীবনের ইতিহাস থেকে আপনাদেরকে কিছু তথ্য দেব। আপনি যদি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে না পারেন, তাহলে আপনি জীবনে কোনোদিন রাসূলের আদর্শকে আপনার মধ্যে বাস্তবায়ন করতে পারবেন না। কারণ আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনার তার চলাফেরা সবকিছু আপনার করতে, তার মতো করতে মন চাইবে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, সকল বান্দার জীবনে ও বন্ধু আল্লাহর দিদার সরাসরি পৃথিবীতে সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন, নবীদের নবী করে পাঠাইছেন আপনার আমার প্রাণের নবীকে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরাম নবীজিকে চর্মচক্ষু দ্বারা দেখেছে, অন্তরের চক্ষু ওপেন করে দেখেছে, এবং নবীজির আদর্শকে, নবীজির কথাগুলোকে জানে প্রাণ দিয়ে বন্ধু বাস্তবায়ন করার চেষ্টা করেছে। এই জন্যই তারা সাহাবী হয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে বলে বন্ধু, গভীর খেয়াল করবেন নবীকে ভালোবাসতে হবে কেমন করে। বন্ধুরে আমার, এই বর্তমান যুগে দেখা যায় প্রায় জায়গায় এই বছরে দেখেছি পুরুষ প্যান্ডেল ফাঁকা, কিন্তু মহিলাদের প্যান্ডেলে পর্দার বাহিরে বন্ধু মহিলাদের জন্য প্যান্ডেল করা হয়েছে। মহিলাদের প্যান্ডেলে মানুষ জায়গা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আলোচনা শোনার জন্য বন্ধু বাইরে চলে এসেছে, পর্দার ভিতর থেকে আলোচনা শুনেছে। মহিলাদের সিনায় বন্ধু গভীর আসল প্রেম আছে। এর মধ্যে আমি যদি বন্ধু একটা প্রেমের খবর আপনাদেরকে শোনাই। হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীজি মদিনায় থাকা অবস্থায় ও বন্ধু 27টি যুদ্ধ করেছেন মদিনায় থাকা অবস্থায়। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। হযরতে নুসৈবা শুনতে পাইল রে আমার নবী উহুদের ময়দানে বন্ধু শাহাদাত বরণ করেছে। যখনই শুনতে পেল একটা সেকেন্ডের জন্য বন্ধু দেরি করলো না, উহুদের ময়দানের দিকে দৌড়ায়, উহুদের ময়দানের দিকে পাগলের মতো বন্ধু দৌড়ায়। যখন নবীজি দৌড়ায় 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 যাইতে যাইতে হঠাৎ করে একটা খবর আসলো নুসৈবার কাছে, রে নুসৈবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। ও বড় গোয়ালির আমার মা আমার বোনেরা সবাইকে বলছি হৃদয় দিয়ে শুনুন, একটা মায়ের কাছে যদি বন্ধু সন্তান চলে যাওয়ার খবর আসে ওই মা কোনোদিন স্থির থাকতে পারে না। এবার নুসৈবা দৌড়ায় ইহুদের ময়দানের দিকে, খবর আসলো যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসৈবা দাঁড়ায় না, এবার বন্ধু দৌড়ায় কোন দিকে, সামনের দিকে দৌড়ায়। আরো কিছু দূর গেল রে, আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসৈবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। তারপরে নুসৈবা দাঁড়ায় না, যুদ্ধের ময়দানের দিকে বন্ধু দৌড়াইতে শুরু করলেন। আরো কিছু দূর যাওয়ার পরে খবর এলো গো, ও নুসৈবা যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। বন্ধু একটা একটা করে তিনটা সংবাদ পাইলো, ভাই চলে গেছে, বাবা চলে গেছে, স্বামী চলে গেছে রে। একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়ায় না, যাইতে 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 আপনার আমার প্রাণের নবীর সাথে দিদার হয়ে গেল। আপনার আমার নবীর সাথে যখন দিদার হয়ে গেল, ওই প্রাণের নবী ডেকে ডেকে বলে, রে ও নুসৈবা আজকে যুদ্ধের ময়দানে ও নুসৈবা তোমার ভাই বাবা শহীদ হয়ে গেল। তোমার জীবনে গুরুত্বপূর্ণ তিনটা পুরুষ, একটা নারীর জীবনে ভাই বাবা স্বামী, ও বন্ধু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাই আর একটা আছে তার সন্তান, ঠিক কিনা বলে? একটা একটা করে তিনটা খবর পাইলো। ওই নুসৈবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে নুসৈবা যুদ্ধের ময়দানে তোমার তিনটা প্রিয়জন শহীদ হয়ে গেল। এবার নুসৈবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, যুদ্ধের ময়দানে আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই গো, আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাই বন্ধু, শুধু হযরত নুসৈবা নয়, মসজিদে নববীর মধ্যে যখন বন্ধু মিম্বার হয়ে গেল, মিম্বার হওয়ার আগ মুহূর্তে আপনার আমার প্রাণের নবী একটা খেজুর গাছ বন্ধু ব্যবহার করত। ওই খেজুর গাছটার নাম মরা খেজুর গাছ, এটার নাম হলো উস্তুনে হান্নানা। মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার হয়ে গেল, আপনার আমার প্রাণের নবী ওই উস্তুনে হান্নানা মরা খেজুর গাছকে ছেড়ে দিয়ে মিম্বরে দাঁড়িয়ে গেল। বন্ধু ওই মরা খেজুর গাছ নবীজি যখন ছেড়ে দিল, বিরহ সহ্য করতে পারলো না, ওই মরা খেজুর গাছ ক্রন্দন শুরু করেছে, কান্না শুরু করেছে। এই কান্না উপস্থিত সকলেই শুনতে পেয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এখানেই শুধু ক্ষান্ত নয়, ও বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয়, আপনারা সবাই জানেন এই খবর বন্ধু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই হেরা গুহায় সরু পর্বতে ও বন্ধু সাপে সবল দিয়েছিল। হিজরতের রাত্রিতে জানেননি? গুহার মধ্যে যখন ঢুকলো, পুরো ঘটনা জানেন কিনা জানি না, পুরো ঘটনা জানেন। আবু বকরের পায়ে সবল মারলো রে, কিন্তু সাপটা কেন সবল মারলো এটা জানেন না। আমি এই জায়গাটা শুধু আপনাদের সামনে আজকে তুলে ধরবো, যেন আপনি আমি নবীর প্রতি দুর্বল হই। কারণ আল্লাহকে জীবনে আপনি ডিরেক্টলি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পাঠাইছে আল্লাহ রাসূলের মাধ্যমে, আপনার আমার সব কিছু নিবে রাসূলের মাধ্যমে। কাল হাসরের ময়দানে আপনার আমার প্রাণের নবী আপনার আমার জন্য দোয়া করবে। সকল নবী তার দোয়া শেষ করে গেছে, কিন্তু আপনার আমার নবীর দোয়া এখনো শেষ হয়নি, তিনি জমা করে রেখে দিয়েছেন বন্ধু। কাল হাসরের দিন উম্মতের জন্য দোয়া করবে, ওই দোয়া কবুল করে করে গুনাহগার উম্মতকে আল্লাহ জান্নাতে পাঠাবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিই, আবু বকর যখন এই গুহার মধ্যে ঢুকে গেল গো, নবীজি আবু বকরের রান মোবারকের উপরে মাথা মোবারক রেখে বন্ধু একটু ঘুমিয়ে গেল। আবু বকর চাইয়া দেখলেন গুহার চারপাশে বন্ধু ছোট ছোট গর্ত দেখা যায়, সাপ পেঁচড়। গায়ের মধ্যে জামা ছিল রে, এই জামাটাকে তিনি ছিঁড়তে শুরু করলেন। টুকরো 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 করতে করতে সবগুলো গর্ত তিনি গায়ের জামা দিয়ে ফিল আপ করে দিলেন। কিন্তু বন্ধু আরো একটা গর্ত বাকি রয়ে গেছে, এটা কোনো কিছু দিয়ে ফিল আপ করা যায় না। আবু বকরের কাছে বন্ধু কোনো কিছু নেই। আজকে আপনার জীবনে যা কিছু অতি সহজে আমরা আপনি আমি পেয়ে যাই, ওই তৎকালীন সময়ে তো সহজে সবকিছু পাওয়া যাইত না। আর বন্ধু ইসলামের জান্ডাকে শক্ত করে উড্ডীন করার জন্য মক্কা ছেড়ে মদিনায় আল্লাহর হুকুমে আপনার আমার প্রাণের নবী রওনা দিলেন। কোনো কিছু নাই, কি দিয়ে গর্তটা ফিল আপ করবে? এবার ওই গর্তের মুখটার মধ্যে আবু বকরের পা দিয়ে বন্ধ গর্তের মুখটা বন্ধ করে দিল। বন্ধ করে দিতে দেরি রে, ওই সাপ আবু বকরের পায়ে সবল মেরে দিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকরের পায়ে যখন বন্ধু সবলটা মেরে দিল, এবার আবু বকরের শরীরটা ওই সাপের বিষে ও বন্ধু কালো হয়ে গেল। একটা পর্যায়ে কম্পন আরম্ভ হয়ে গেল। মনের অজান্তে একটা ফোঁটা চোখের পানি আমার নবীজির নূরানি চেহারা মুবারকের উপর পড়ল গো। পড়তে দেরি রে, নবীজির ঘুম ভেঙে গেল। এবার চাইয়া দেখে আবু বকরের শারীরিক অবস্থা তার একেবারে প্রতিকূলে। নবীজির পবিত্র জবান মোবারক থেকে বন্ধু থুতু মোবারক লাগাই দিল। ওই বিষের সাপ বন্ধু ধ্বংস হয়, ওই সাপের বিষ বন্ধু ধ্বংস হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে আমার প্রশ্ন বন্ধু, আপনাদেরও প্রশ্ন হতে পারে, একজন মুমিনের প্রশ্ন হতে পারে, যিনি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, যিনি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, যিনি রাহমাতাল লিল আলামিন, ওনাকে কি সাপ চিনল না? হযরত আলী তিনি বলতেছে, আমি একদিন মক্কা নগরীতে একা বাঁকা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আমি নবীজির সফর সঙ্গে হয়েছিলাম। আমি যখন হাঁটি রে, হাঁটার সময় আমি আলী নিচে এখানে শুনেছি গাছপালা তরুলতা এবং ওই পাথর পর্যন্ত নবীজিকে সালাম দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন উত্তপ্ত বন্ধু বালুকণার উপর দিয়ে হাঁটতো, মেঘমালা নবীজিকে ছায়া দিত। আমার নবীজি যেই দিকে যাইতো, ওই আকাশের মেঘ খণ্ড নবীজিকে সেই দিকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে যেত বন্ধু। ওই নবীকে কি সাপে চিনল না? ও বন্ধু, সাপে ঠিকই চিনেছে। মজার খবর শোনেন বন্ধু, ওই সাপ আমার নবীর সঙ্গে কি সবল মারার কারণ হলো, সাপটা যেদিন নবীজি ওই গুহার মধ্যে প্রবেশ করেছে, ওই দিন সাপটার এই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 1500 বছর। জোরে জোরে আল্লাহু আকবার। কত বছর?
এই গর্তের মধ্যে সাপ 1500 বছর পর্যন্ত অবস্থান করতেছে। কেন গো? শুধুমাত্র প্রাণের নবীজির দিদারের আশায়। আবু বকরের পায়ে সবল দিল, তার মানে তিনি বুঝিয়ে দিয়েছে, হে আবু বকর, পা সরায়া নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণটা করে দেখবো রে আবু বকর। এই গর্তের মধ্যে আমি 1500 বছর ধরে অপেক্ষমান। এমন নবীর উম্মত যদি বন্ধু জাহান্নামে যায় রে, এত ভয়ঙ্কর জাহান্নাম, অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম। আমি যদি জাহান্নাম নিয়ে বন্ধু আলোচনা করি, একটা মানুষের চোখের পানি রাখতে পারবেন না, এত ভয়ঙ্কর, এত বিকট হবে সেই অবস্থা বন্ধু। আপনারা মনে করবেন না শুধু আগুন, না বন্ধু, একদিকে আগুনে পড়বা, চামড়াটা একবারে তোমার লেগে যাবে রে, আরেক দিকে তোমার কর্ম অনুযায়ী চামড়াটা একদিক দিয়ে ছিলা হবে, আরেক দিক দিয়ে জোড়া লাগবে, এমনি করে করে কন্টিনিউ বন্ধু চলতে থাকবে। আবার কাউকে বন্ধু পাথর মারা হবে, আবার কাউকে সৌদ নামক পাহাড়ের মধ্যে উঠতে দেওয়া হবে, ও বন্ধু, কাউকে আবার তিনাতুল খাবার দেওয়া হবে, আবার কাউকে জাক্কুম নামক খাবার দেওয়া হবে, আবার কাউকে উত্তপ্ত গরম পানি মাথায় ঢেলে দেওয়া হবে। আগুনে, মোমের মধ্যে আগুন লাগলে যেমনি মোম তার বডিকে বন্ধু নিশ্চিহ্ন করে দেয়, নিশ্চিহ্ন হয়ে যায়, তার চাইতে বিকট ভাবে শরীরটা মোমের মতো গলে যাবে। সেদিন কোনো ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া পুরুষে কাউকে খুঁজে পাবা না। এই জন্য বলছি, প্রাণের নবীর সাথে প্রেমের ডুরি লাগাও। ও বন্ধু, সাহাবায়ে কেরাম জঙ্গলের পশু পাখি পর্যন্ত নবীকে এমন ভালোবেসেছে, আমরা উম্মত হয়ে তার 100 ভাগের 1 ভাগও করি না। আমি আপনাদেরকে বন্ধু আরো তথ্য দেব, নিবেননি? আমি বাংলাদেশে, সারাটা বাংলাদেশ আরো 2-3 বছর আগেই বন্ধু সফর শেষ করে ফেলেছি। দেশের বাহিরেও আল্লাহ কয়েকটা দেশ ঘোরার তো সৌভাগ্য দিয়েছে, ঘুরেছি বন্ধু, দেখেছি। পাশের দেশ ভারতবর্ষেও বন্ধু মানুষ কিন্তু ইয়া পালে, গাধা, ওরা মাল বোঝাই করে গাধা দিয়ে নিয়ে যায়। কিন্তু বাংলাদেশে আমাদের জীবনে ঘোড়ার কোনো, গাধার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নাই, আমাদের জীবনে গাদার কোনো প্রয়োজন হয় না। কিন্তু এই গাদার প্রেম যদি আপনি দেখেন, প্রাণে নবীর প্রতি বন্ধু, গাদার কলিজা ভরা প্রেম বন্ধু। নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল, এই গাদা শুনলো, গাদা শোনার পরে গাদার নাম হলো আকির। আকির নামক গাদা নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল, নবীজি চলে যাওয়ার পরে নবীজির বিরহ বন্ধ সইতে পারে না, গাদা কান্দে, কোথায় গেল গো আমার প্রাণে নবীজি? এই জীবনে আর কি কোনো দিন নবীকে দেখতে পাবো না, এই চর্মচক্র দ্বারা আর কি জীবনে কোনো দিন প্রাণের নবীকে কি দেখতে পাবো না? কোথায় গেল রে, কোথায় গেলে পাবো প্রাণের নবীকে? গাদা, আকির নামক গাদা শুধু কান্দে, ও বন্ধু, শুধু কান্দে, কানতে 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 এমন অবস্থা হইল, 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। এই গাদা কোনো খাবার খায় না, কোনো পানি খায় না, কোনো কিছু স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র ওই গাদা ঘুরতে 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 বন্ধু নবীর বিরহ সহ্য করতে না পেরে সর্বশেষে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার নিজের জীবন দিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? একজন